নেক্সট শুরুতে ধোকা দেয়। আল্লাহর এক বান্দা বাড়ি থেকে এই বর্ষার মৌসুমে রওনা হলো। বাড়ি থেকে রওনা হওয়ার পর এক যুবক বলে, আব্বা যান, আপনি বৃদ্ধ মানুষ, আপনি এখান থেকে যেতে অনেক কষ্ট হবে, পদস্খলন হবেন, পরে আপনি হয়তো এলোমেলো হয়ে যাবেন, আপনি একটু আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে মসজিদে গিয়ে পৌঁছাইয়া দিই। আল্লাহর বান্দা এই কথা বলার পর মুরব্বী চিন্তা করলো, যায় কোনো সমস্যা নাই। যুবকটা বারবার রিকোয়েস্ট করে, আমি একটা তার কথাটা রাখার চেষ্টা করি। এই কথা বলার পর মুরব্বীকে কাঁধে নিয়ে যখন মসজিদে পৌঁছাই দিল, এবার মুরব্বী বলে, এ যুবক, ও আমার সন্তান, আমাকে অনেক কষ্ট করে মসজিদে আনি পৌঁছাই দিলা, একটু বলো নামাজ কালাম আদায় করে যাও না। সন্তান ওই যুবক বলে, আব্বা যান, আমি আপনাকে নেক্সট শুরুতে ধোকা দিলাম। কেমনে ধোকা দিলাম একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আব্বা যান, আপনি যখন বাড়ি থেকে রওনা হলেন, বাড়ি থেকে রওনা হওয়ার পর যখন আপনি বাড়ি থেকে রওনা হবেন, এই আসার পথে যদি আপনি পড়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের সকল গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এখন যুবক চিন্তা করলো, এটা মূলত যুবক না, এটা সন্তানের ওই ছেলেবেলারা চিন্তা করলো, না না, মুরব্বী যদি পড়ে যায় গুনাহ খাতাগুলি মাফ হয়ে যাবে। 70 বছর বান্দা গুনাহ করলো, আল্লাহকে যখন সেজদা দিয়া কাঁদে, আল্লাহ বলে, যা বান্দা, তোর সকল গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝকো মুঝসে दूर कर, ताके देखा तुझ में मुझको एक नजर। যুবক ডাক দিয়ে বলে, আব্বা যান, আমি চিন্তা করে দেখলাম আপনি যদি পড়ে যান তাহলে আপনার গুনাহ খাতাগুলি মাফ হয়ে যাবে। আমি হঠাৎ করে প্ল্যান করলাম আপনার কাঁধে নিয়ে মসজিদে পৌঁছায় দিলে আপনি পড়ার সুযোগ হবে না, গুনাহ খাতাগুলি মাফ হওয়ার সুযোগ হবে না। এই কথা বলার পর, আব্বা যান, আমি আপনাকে নেক্সট রুতে ধোকা দিলাম, আপনি ভাবছেন আমি আপনাকে এখান থেকে পৌঁছায় দিলে আমার মনে হয় সওয়াব হবে। না আব্বা যান, না, আমি মূলত শয়তানের ওই দলের মধ্যে দলভুক্তের একজন মানুষ।